আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাবে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রস্তুতি নিচ্ছে নানা কর্মসূচির। বিস্তারিত জানাতে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, বাগেরহাটের 4টি আসন কমিয়ে যে 3টি আসন করা হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন সেখানে কি অবস্থা বিরাজ করছে আমাদেরকে জানাবেন। সাজিয়া, আপনি জানেন যে গত রাত থেকেই কিন্তু বাগেরহাটে আসলে এই আন্দোলন শুরু হয়েছে। এটিতে অংশগ্রহণ করছে সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলগুলো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বাগেরহাট প্রেস ক্লাবের সামনে, আমার পিছনে কিন্তু যুব দলের সুজন মোল্লার নেতৃত্বে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে গত রাতে কিন্তু বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম.এ. সালাম তার নেতৃত্বে এবং কেন্দ্রীয় নেতা খাদেম নিয়ামুল নাসের আলাপের নেতৃত্বে কিন্তু একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয় এবং এই মুহূর্তে কিন্তু বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দ প্রেস ক্লাবের উপরে সম্মেলন কক্ষে উপস্থিত রয়েছেন। তারা একটি সংবাদ সম্মেলন করবেন। তবে জেলা বিএনপির সমন্বয়কের সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তারা আজকে 11টার পরে তাদের সমস্ত দলগুলোকে তারা ডেকেছেন, তারা একটি সিদ্ধান্তে আসবেন। আর জামাত ইসলামের যিনি আমির রয়েছেন মাওলানা রিজাউল করিম, আমি ওনার সঙ্গেও কথা বলেছি। উনি বলেছেন যে ওনারা আপাতত সরকারের কাছে বিভিন্ন ধরনের দাবি জানাচ্ছেন। এই দাবি যদি সরকার না মানে তাহলে তারা কঠোর কর্মসূচি দিবেন। তো সাদিয়া, আসলে বাগেরহাটের কিছুক্ষণ পরেই কিন্তু এই সমমনা দলগুলোকে নিয়ে যে বৈঠক, সে বৈঠক অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন যে যুব দলের নেতৃত্বে কিন্তু একটি স্লোগান সহ একটি বিক্ষোভ আমার পিছনে হচ্ছে। তারা সিসি ভুয়া, এই অবৈধ প্রজ্ঞাপন তারা মানে না, এই স্লোগান দিয়ে যাচ্ছেন কিন্তু তারা। তো সাদিয়া, এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ।